দেখাই দিই আমাদের নেটওয়ার্কিং গুলো ফেসবুকে কিভাবে কি করতে হবে, কোন কোন পারপাসে আমরা যেতে পারি। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমাদের ক্লায়েন্ট হান্টিং প্লাস হচ্ছে নিজেদের নেটওয়ার্কিং দুইটার জন্যই কাজ করবে, বুঝাইতে পারছি? প্রথম কথা হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং ও করতে পারবো, এই প্রসেসটা দেখবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেটওয়ার্কিং করার জন্য বা আমাদের কমিউনিটিতে যে আসলে আমরাও যে ডিজিটাল মার্কেটার, আমাদের তো একটা কমিউনিটি আছে, রাইট? তো আমাদের কমিউনিটিতে আমাদের পরিচিতিটা করার জন্য কিন্তু আমরা এখানে অ্যাটেন্ড করে থাকতে হবে, মাস্ট বি। তো একটু সার্চ করি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা লিখেই সার্চ করি, দেখি আমরা কি কি পাই। এভাবে কি কখনো কেউ সার্চ করছেন, খোঁজার চেষ্টা করছেন? করার তো কথা যারা কাজ করতেছে। আমি করছি। আচ্ছা, কারণ ডিজিটাল মার্কেটিং লিখলাম, লিখার পরে উপরে একটা গ্রুপ দেখাচ্ছে অনেক বড়, যেটা 497K মেম্বার, তার মানে প্রায় 5 লাখ মানুষ এটার মধ্যে আছে। আচ্ছা, এভাবে না গিয়ে আপনারা দেখেন ডান পাশে কিছু অপশন পাবেন, সুন্দর করে অপশন গুলো দেখা যাচ্ছে। দেখেন অল, পোস্ট, পিপল, ফটোজ, ভিডিওস, মার্কেট প্লেস, পেজ এন্ড হচ্ছে কি প্লেসেস। সো আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে জাস্ট গ্রুপে চলে যাব। গ্রুপে চলে যাব কেন? কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা যত বড় ধরনের মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যা যা গ্রুপ আছে প্রতিটা গ্রুপের জন্য আমরা অ্যাড হতে পারি। এখানে দ্বিতীয় গ্রুপটা যেটা দেখতেছেন এটা দেখে লাভ নাই, এটা একটা প্রাইভেট, আমি এক জায়গায় পড়তাম সেটা। তো প্রথমটা একটু আমরা নিয়ে নিলাম, অন্য একটা ট্যাবে ওপেন করব, এটা নিয়ে আমরা করব। এটা একটা প্রিমিয়াম কোর্সের, এটার মধ্যে অ্যাড হওয়া যাবে না, এটার মধ্যে চাইলে অ্যাড হতে পারেন। রোডম্যাপ, নাজমুল ভাইয়ের গ্রুপটাতে অ্যাড হতে পারেন, ওনারা হচ্ছে ইন্ডাস্ট্রি সিনিয়র পার্সন আমাদের। আমারও একটা গ্রুপ আছে, এটাও আসছে বাবা। তার মানে দেখছেন এই যে ডিজিটাল মার্কেটিং লিখে কিন্তু কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে আস্তে আস্তে, এইগুলো কিন্তু খুব ভালো একটা। তারপর হচ্ছে আমার এটাও দেখাচ্ছে, এটার মধ্যে তো অলরেডি আপনারা আছেন। আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, এসইও, এসএমএম। এই যে কমিউনিটি নিয়েও আমরা আলাদাভাবে কিওয়ার্ড ধরে সার্চ করব। ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, সবগুলো গ্রুপ যে কার্যকরী ব্যাপারটা তা না, আপনারা একটু দেখবেন যে আসলে কোনটা। এই যে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি 140K মেম্বার, এটাতে চাইলে আপনারা অবশ্যই কি অ্যাড হয়ে থাকবেন, কারণ এটা কিন্তু মানে ম্যাক্সিমাম ভাবে হেল্প করার জন্যই তৈরি করা হয়েছে। আচ্ছা, এভাবে খুঁজলে দেখেন হাজার মানে অনেক আছে, হাজার হাজার বলবো না, অনেক আছে। আপনি চাইলে ফিল্টার করেও খুঁজতে পারেন, যে শুধুমাত্র যদি চান যে নিয়ার মি অথবা ঢাকা অথবা হচ্ছে পাবলিক গ্রুপ যেগুলো আছে, প্রাইভেট না। এই পাঁচটাতে আসি, এই যে দেখেন আমি হচ্ছে এখানে আরেকটু ফিল্টার করে দিই, দিয়ে কি করব, শুধু পাবলিক গ্রুপ যেগুলো, প্রাইভেট গুলোতে অনেক সময় দেখা যায় অ্যাকসেপ্ট করতে চায় না, আপনাকে হয়তো মেম্বার হিসেবে কাউন্ট করে নিবে, বাট তারা কি করবে না, আপনার পোস্ট গুলোকে অ্যাপ্রুভ করবে না। তো পাবলিক দেওয়ার পরে একটা গ্রুপে আসছে যেটা পাবলিক। সো এটা ঠিক আছে, আমরা পাবলিক প্রাইভেট সবগুলোতেই যাব, কোনো অসুবিধা নাই। দেখেন এটা প্রত্যেকটাতে আমার জয়েনিং করা, যার জন্য কিন্তু আমার অপশনটা আসতেছে না। আপনারা চাইলে এখানে দেখলেই সুন্দর করে দেখতে পারবেন। দেখেন অনেকে আছে অ্যানাউন্সমেন্ট লিখে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর রিমোটলি একটা ইন্টার্নশিপ চাচ্ছি পোর্টফোলিও আর অভিজ্ঞতা অর্জন করার জন্য। এটা হচ্ছে কেউ একজন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে এই যে কোর্স করেছে বা সে পারে, এই যে এই 4 লাখ মানুষকে কিন্তু সে তার মানে জানাই দিল, কিন্তু বোকামি করছে, তার পরিচয়টা গোপন রাখছে। আমি জানি না এটা কেন করছে, বাট উচিত ছিল তার নামটা সহ দেয়া, অ্যাটলিস্ট সবগুলো মানুষ জানতে পারতো যে না, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তো তার মানে কি, আপনার ওয়ান কাইন্ড অফ একটা মার্কেটিং হয়ে গেল, যেখানে এই 5 লাখ মানুষের কাছেই কিন্তু আপনার মেসেজটা যাবে। রিয়েকশন দেখ বা না দেখ, বাট এটা কিন্তু দেখবে সবাই। রিয়েকশন মাত্র 7টা, দেখেন এটা নিয়ে মন ঘাবড়ানোর কিছু নাই। এরপর বলছে একজন ডিজিটাল মার্কেটার লাগবে যার ওয়েবসাইট এসইও করার দক্ষতা আছে এবং অফিস ডেস্কে এসে বসে ফুল টাইম জব করতে পারবে। এখান থেকে কি আপনাদের কারোর জন্য এটা এলিজিবল না? অবশ্যই অনেকেই তৈরি আছেন যারা এটা চাইলে করতে পারেন। অনেকেই বলতে, যেমন এখানে সাদিয়াপু আছে, ওপি আছে, রিমোট জব করার জন্য, মানে যেহেতু এসইও নলেজ আছে। এসইও নলেজ বললো শুধু ডিজিটাল মার্কেটার হইলেও করতে পারতেন, এসইও নলেজ সহ হচ্ছে সবাই এমনটা না। আপনি যদি এখানে পড়তে থাকেন দেখবেন ভালো মার্কেটিং এজেন্সি আপনার জানা মতে থাকলে জানাবেন প্লিজ, কারণ হচ্ছে ওনার মনে হয় কোনো একটা কিছু লাগবে। আমি একটা কমেন্ট করে আসি, আপনাদের সামনে বললে আমার এজেন্সিকে কি জানি বলে মেনশন দিয়ে দিয়েছেন, বাদ দেন, লাগবে না। ওকে, এরপর দেখেন অনেকের অ্যাড ক্যাম্পেইন করতে গিয়ে প্রবলেম হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতেছে। ফার্নিচার প্রোডাক্টের মার্কেটিং এর অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মার্কেটার রাহাত আপু আছেন? মেনশন করি আপনাকে। হ্যাঁ আপু, জি আছি। আপনার আইডি নাম কি, এটা না? জি, আপনি তো ফার্নিচার নিয়ে কাজ করেন, রাইট? জি, এই ভদ্রলোককে সুন্দর করে নক দিবেন, দিয়ে আপনার এক্সপেরিয়েন্স গুলো যেগুলো আছে পাঠিয়ে দিবেন, কাজ করতেছেন অলরেডি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এইগুলো এটা না, কিচ্ছুই না। আপনি এইভাবে ধরেন 10 জনের এতে আপনি জাস্ট হচ্ছে কি নক দিলেন, একজন হলেও কাজ দিতে পারে যদি আপনি কনফিডেন্টলি ডিল করতে পারেন। আচ্ছা, এটা তো একটা গ্রুপ, এটা গেল। এরপরে গিয়েছি, দেখেন এটা হচ্ছে রাসেল ভাইয়ের, আমাদের ইন্ডাস্ট্রি। রাসেল ভাই কি কে কে চিনেন আমি জানি না,
আমি চিনি আপু, দেখি ব্লগ দেখি মাঝে মাঝে। খুবই ভালো মানুষ ভাইয়া। আমি আমি নিজেও ওনার স্টুডেন্ট। ওনার কোর্স গুলো হচ্ছে, আমি হচ্ছে একটা প্রিমিয়াম কোর্স আছে, এটাকে আনশেপ বলে, মানে ওনার যত ডিজিটাল মার্কেটিং নিয়ে যত কোর্স আছে ওই কোর্সটার রেগুলার প্রাইস মনে হয় 30,000 টাকা। ওইটারই স্টুডেন্ট আর কি আমি। তো ওনার এখানে চাইলে আপনি গ্রুপটাতে জয়েন করতে পারেন। উনি মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে, ফ্রি কিছু ভিডিও দেয়, বা ওনার এখানে জবের জন্য অনেক পোস্ট করে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে নাজমুল ভাই। নাজমুল ভাই আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র ভাইয়া। সো ওনার এখানে চাইলে করতে পারেন। উনিও খুব ভালো মানুষ, রিচ করতে পারলে উনি হেল্প করে যতটুকু সম্ভব। আর ওনার ভিডিও গুলো খুবই 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 হেল্পফুল। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পরে কাউকে না কাউকে ফলো করতে হয়। আমি আমি নিজেই হচ্ছে এই দুইজন মানুষকে ফলো করি, আরো অনেকেই আছেন, বাট ওনারা হচ্ছে ওয়ান অফ দা টপ আর কি। সো আমি তাদেরকে ফলো করি, আমার ভালো লাগে। কার কারে ভালো লাগে এটা আমি জানি না, এটা হচ্ছে আমার আমার গ্রুপ। সো এটা দেখানোর কিছু নাই, আপনারা আমার পরিবারের সদস্য। তারপর দেখেন এখানে বলছে যে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, তার মানে কি ডিজিটাল মার্কেটিং, ব্লগিং অথবা এসইও বা এসএমএম বা সোশ্যাল মিডিয়া বা এসইও নিয়ে যারা কাজ করে, এই গ্রুপটাতে আমি নিজেও জয়েন করি নাই, কারণ আমার মনে হয় না, দেখেন প্রফেশনালিজমটা নাই, বাট মেম্বার আছে কতগুলো, 16,000। খুব বেশি লাগবে তা না, প্রফেশনাল না। আমার ব্যক্তিগতভাবে পছন্দ হলো না। আপনাদের ভালো লাগলে জয়েন করতে পারেন, আমি আমারটা না করব না। আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্প ভিডিও, মানে এখানে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায় তাদেরকে হেল্প করে। এটা এই ভদ্রলোককে আসলে আমি কখনো কোর্স করি নাই, বলতে পারি না, জাস্ট নামটা বা ফেসটা পরিচিত, ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সম্ভবত। সো ওনার এখানেও আমি জয়েন নাই, আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো এটা গেল একটা, যে আমরা কিভাবে ডিজিটাল মার্কেটিং এর গ্রুপগুলোতে অ্যাড হবো যাতে আমরা কি কাজ পাই। এখন আসি হচ্ছে, ধরেন আমরা কমিউনিটি গুলোতে কিভাবে অ্যাড হবো। কমিউনিটিতে ধরেন অ্যাড হবো কেন, বড় বড় ইভেন্ট গুলো হয় কিন্তু একটু মাথায় রাখবেন, প্রতি বছর সেপ্টেম্বরে শুরু হয়, খুব কম, সেপ্টেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত ইভেন্ট হইতে থাকে প্রচুর পরিমাণে। দেখেন আমার এখানে সার্চে কিন্তু বেশ কিছু, যেমন বিটপোর্টটা আছে, কন্টেন্ট ক্রিয়েটর অফ ইম্প্যাক্ট, এটা হচ্ছে নাফিস সেলিম ভাইয়ের একটা ইয়া। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট লিখি কমিউনিটি, আইটি কমিউনিটি। হ্যাঁ, বানানো হয়েছে। আচ্ছা, দেখি কি কি আসে। এই গ্রুপটা কি আপনারা চিনেন? প্রথমে একটা গ্রুপ দেখাচ্ছে, দেখেন তো। হ্যাঁ চিনি আপু। এটা আমার। আচ্ছা, এটা আমার বলতে এখানে সবার জন্য না, আইটি কমিউনিটি হচ্ছে, ময়মনসিংহের কোনো আইটি কমিউনিটি গ্রুপ নাই দেখলাম। সো আমি যেহেতু কাজ করে যাচ্ছি, আমার নিজের এলাকাকে রিপ্রেজেন্ট করাটা আমার দায়িত্ব মনে হয়। ওই দিন থেকেই খোলা, আমি জানি না কতটুকু করতে পারবো, দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, তারপর আপু হচ্ছে, আপনি কি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে? হ্যাঁ ওটা ময়মনসিংহ লিখে আছে, দেখেন আইটি কমিউনিটি অফ ময়মনসিংহ। তো এখন আপাতত মেম্বার সব নিচ্ছি, পরবর্তীতে যে কারণ, এটা নেওয়ার কারণ হচ্ছে আমিও চাই যে জানি না ইন ফিউচার আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার। ইনশাল্লাহ আমরাও হচ্ছে ময়মনসিং পরিবারটা বছরে একবার হলেও একসাথে হব, দেখা করব বা আড্ডা দিব, এই টাইপের একটা ইচ্ছা আছে আর কি। তো দেখা যাক, আমার ভরসা। তো দ্বিতীয়ত যেটাতে আমরা এড হবো, এটা হচ্ছে জাস্ট ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের একটা এড, যারা ক্রিয়েটিভিটি স্টুডেন্ট বা যারা হচ্ছে তারা এড হয়, বা আপনারা হতে পারেন কিনা আমি জানি না, আমি ট্রাই করিনি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। বিগপা, যেটার কথা বললাম, যে বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের যত আইটি প্রফেশনাল আছে তারা কিন্তু সবাই মোটামুটি ভাবে এখানে যারা জানে। এটা গ্রুপটা দেখেন, এমনিতে ডিজিটাল মার্কেটিং গ্রুপের মেম্বার 5 লাখ, বাট এটা অনেক কম, কারণ হচ্ছে এখানে যারা মানে তারাই এড আছে যারা হচ্ছে মোটামুটি ভাবে এখানে অ্যাটেন্ড করে, বুঝতে পারছেন। এই যে দেখেন নিচে একটা খুব সুন্দর গ্রুপ দেখাচ্ছে, রিমোট জবস, রিমোট আইটি জবস, 328 কে মেম্বার, আপনারা অবশ্যই এটাতে জয়েন করে থাকবেন। রিমোট জব নিয়ে এখানে সব ধরনের পোস্ট হয়। সো ওপি মেনশনড, অলওয়েজ এটার মধ্যে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। তারপর আরো নিচের দিকে যাই, মোটামুটি ভাবে এখানে আর তেমন নাই। আচ্ছা, তো এই গ্রুপটাতে অবশ্যই অ্যাড হয়ে যাবেন। সামনের বছর প্রোগ্রাম আসার আগে আগে অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন, এখানে সব আপডেট দেয়া থাকে মোটামুটি ভাবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই কমিউনিটি গুলো, যে ইভেন্ট গুলো হয়, মূলত আইটি ইভেন্ট লিখে সার্চ করতে পারেন। কিওয়ার্ড ধরে ধরে সার্চ করতে হবে, হ্যাঁ, কিওয়ার্ড ধরে ধরে সার্চ করলেই কিন্তু আপনি মোটামুটি ভাবে দেখা যাবে যে অনেক কিছুই পাচ্ছেন, আপনার সামনে তখন আসবে। এটা তো আমরা জানি। যেমন এই যে এসইও ইভেন্ট হয়েছিল, ওটা সেপ্টেম্বরের দিকে, এটাতে আমি জয়েন করেছিলাম। এটা হচ্ছে শুধু এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য, বা ডিজিটাল মার্কেটার বাট এসইও তেও নলেজ আছে তাদের জন্য আর কি। এরপর হচ্ছে দেখেন আর কি কি আছে, অনলাইন বিজনেস কমিউনিটি অফ বাংলাদেশ, এটা অনলাইনে বিজনেস নিয়ে যাদের। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যারা বিজনেস করে, আমি বিজনেস কমিউনিটি কিছুর সাথে কানেক্টেড আছি। সো আইটি কমিউনিটি নিয়ে আরেকটা আছে, দাঁড়ানো,
ডিজিটাল নেটওয়ার্কিং, দেখি ডিজিটাল নেটওয়ার্কিং লিখলে কি গ্রুপ আছে। আচ্ছা, এখানে তেমন ভাবে আসতেছে না। আমাকে আমার পোস্ট গুলো ফলো করলে অনেক সময় দেখা যায় অনেক পেয়ে যাওয়ার কথা ইনফরমেশন। তারপরে যদি কেউ আইটি তে যাওয়ার থাকে, আমি আরেকবার থেকে প্রোগ্রাম হইলেই গ্রুপে লিংক দিয়ে দিব না, এটা একটা পেয়ে যাবেন। কারণ সবসময় সার্চ করলে মনেও থাকে না, আসেও না সামনে, বাট যখন আসবে তখন সুন্দর করে দিবেন। আচ্ছা, এখন আসি আমাদের কাস্টমারের কাছে। আপনাদেরকে আগে ডিফাইন করতে হবে যে একুরেটলি আপনি কোন নিশ নিয়ে, মানে কোন ইন্ডাস্ট্রিকে ট্র্যাক করতে চাচ্ছেন বা কোন ইন্ডাস্ট্রির কাজগুলো করতে চাচ্ছেন। বাংলাদেশে ডিমান্ডেবল যদি আমি একটু সার্চ করেন, মানে সবচেয়ে বেশি বিজনেস হয় কি নিয়ে, টপ বিজনেস ইন বাংলাদেশ, নিশ দেন, নিশ, টপ বিজনেস নিশ। ওকে, দেখেন কি কি দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাবা তার মানে এজেন্সি ভরে গেছে। অনলাইন বিজনেস, বিজনেস ইন্ডাস্ট্রি, দেখেন এখানে মোটামুটি ভাবে সবকিছুই আছে। এভাবে রিসার্চ করতে হবে, একুরেটলি যদি করতে যাই তাহলে অনেক কিছু সময় লাগবে, বের করা সম্ভব না। তারপর যদি আমরা বলি, ধরেন আমি ক্লদিংটা কি ধরবো, বাংলাদেশে এখন শীতের সিজন, এটা খুব চলতেছে। শীতের সিজনে ক্লদিং সারা বছরই চলে, গরমে গরম সিজন গুলো চলে, শীতে শীত চলে, ঈদে ঈদের চলে। সো ক্লদিং ব্র্যান্ড যদি ধরেন, একটু জাস্ট আমরা এখানে ওভার সার্চ করার পরে কি কি আসছে দেখেন। একজনের ক্যাম্পেইন চলতেছে, ওনার এটা চলে আসছে, এটা হচ্ছে ফেসবুকে ক্লায়েন্ট হান্টিং এর এটা দেখাইছিলাম যে পেজের, ধরেন ওনাকে যদি কোনোভাবে রিচ করতে পারেন, ওনার যদি কোনো ভুল পান বা ওনার ব্র্যান্ডিং এ যদি কোনো গ্যাপিং থাকে, তাহলে কিন্তু সে মানে টাকা সে অলরেডি খরচ করতেছে, তার মানে তার কাছে পৌঁছে একটা লাভ আছে, এটা একটা। আচ্ছা, এখন আমরা যাবো মূলত গ্রুপ গুলোতে। এই ক্লদিং নিয়ে যত ধরনের গ্রুপ আছে বড় বড়, দেখবেন এই যে ব্র্যান্ড একটা, এটা 6,000 মেম্বার, এটা কতটুকু কার্যকরী আমি জানি না, আমি এটা মনে হয় না অ্যাড নাই। আচ্ছা, তারপর একটু যাই নিচের দিকে। আচ্ছা, এভাবে হচ্ছে দেখেন শূন্য স্কয়ার রিভিউ গ্রুপে হচ্ছে অ্যাড থাকতে পারেন। এখানে ঢুকে কি করতে পারেন, এখানে আপনার কাজ কি বলেন। ধরেন অ্যাড হওয়ারও দরকার নাই, বা অ্যাড হলে হচ্ছে মেম্বার গুলোতে যাবেন, জাস্ট মেম্বারে ক্লিক করবেন। করার পরে এই গ্রুপে দেখবেন যে বিজনেসম্যান কারা আছে, একটু নিচের দিকে যান। এখানে তো অ্যাডমিন মডারেটর আছে, আমি একটু নিচের দিকে যাই, অল মেম্বারে যাই। ধরেন এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারবো যে বিজনেসম্যান কারা, কারা বিজনেস করে, হ্যাঁ, বা কারা স্টুডেন্ট। যেমন উনি কিন্তু একজন প্রফেশনাল ব্যক্তি ধরতে পারেন, যে আরিয়ান আহমেদ ইনক্লুডিং, আচ্ছা ওনারা আমার ফ্রেন্ড। উনি হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার এট কি আকিজ গ্রুপে জব করে। সো উনি মানে একজন কি মার্কেটিং ইন্ডাস্ট্রির মানুষ, চাইলে এড করতে পারেন, না চাইলেও সুবিধা নাই। সো এভাবে ধরে ধরে আপনাকে কি করতে হবে, ফ্রেন্ড বানাইতে হবে ফেসবুকে। আপনি যত বেশি ফ্রেন্ড বানাইতে, বিশেষ করে বিজনেস ওনারদের টার্গেট করবেন। আমি আচ্ছা ক্লদিং ইন্ডাস্ট্রি না ধরি, ডিরেক্ট বিজনেস গ্রুপ গুলো লেখেন, তাইলে চলে আসবে যে বিজনেস। আচ্ছা, বিজনেস লিখে আমি দিলাম, অন্য কোনো ক্যাটাগরি লিখলাম না, জাস্ট বিজনেস লেখার পরে গ্রুপগুলোতে চলে যান। এখন দেখবেন বিজনেস নিয়ে প্রচুর গ্রুপ আছে। এটা হচ্ছে দেখেন বিজনেস স্পেস অফ ওমেন, মেয়েদেরকে নিয়ে হচ্ছে বিজনেস গ্রুপ, 12,000 মেম্বার, একেবারে খারাপ না। এটা আপনি চাইলে এটাতে জয়েন করতে পারেন। বাংলাদেশ অনলাইন বিজনেস ফোরাম, এটাতেও জয়েন করতে পারেন, 7,000। অর্গানিক ভাবে 7,000 মেম্বার, মানে অনেক ছোট ছোট গুলোতে আমরা করবো, কারণ ছোট বিজনেস ওনাররাই আমার টার্গেট বা আমাদের টার্গেট। বিজনেস লাভার্স বাংলাদেশ, এটাতে জয়েন করলে কতটুকু কার্যকরী হবে আমি জানি না, তারপরে জয়েন থাকবেন, অনেক সময় প্রশ্ন পাওয়া যায়। এটা কি সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, 87,000 মেম্বার, এটাতেও জয়েন করবেন। এই টাইপের যত বিজনেস আছে। আচ্ছা, আমি হচ্ছে এটাতেও জয়েন আছি, বিজনেস কমিউনিটি অফ কি জানি বাংলাদেশ, বিসিবিডি, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কমার্স। এখানে হচ্ছে মোটামুটি ভাবে ই কমার্স নিয়ে বিজনেস করে যারা, তাদের জন্য বিজনেস টাইমস, এটাও ভালো। বিজনেস ক্লাব বাংলাদেশ, এই প্রতিটাতে জয়েন করবেন। এখন যেটা এখান থেকে আপনি যা যা করবেন, জয়েন হওয়ার পরেও আরো কিছু কাজ আছে। কি কি, ধরেন আমি হচ্ছে এই বিজনেস টাইমস এর গ্রুপ, এটাতেই গেলাম। যাওয়ার পরে এই গ্রুপ থেকে বিশেষ করে এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনার মতো ডিজিটাল মার্কেটারও কিন্তু আছে, কারণ আমাদের মতো চালাক সবাই, এই যে আমি আছি দেখেন।
সো এখান থেকে প্রথম কথা হচ্ছে অ্যাডমিন গুলোকে চাইলে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, কারণ প্রতিটা গ্রুপ মেম্বার অ্যাডমিনের সাথে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হওয়া মানেও কিন্তু এক্সট্রা একটা ফেসিলিটিস পাওয়া যায়। শুরুতে এটা যদিও করে না, বাট এটা পাওয়া যায়। আমি হচ্ছে একদম বই আমি যা যা করি বা ভাইয়া যারা আছেন আমি যা যা করি একদম সেমটাই দেখাচ্ছি। এখানে করার কিছু নাই। আমার নেটওয়ার্কিংটা মূলত এভাবেই হয়, আমার কাজগুলো এভাবেই আসে। সো কাজগুলো করতে হবে মাস্টলি। এটা বলছে কি যে মেম্বার যারা হচ্ছে আপনার মতো কমন মানে একই থিঙ্কিং এ আছে এটাতে যাইতে পারেন, চাইলে না গেলেও অসুবিধা নাই। আমরা ধরেন একটু নিচের দিকে চলে যাই বা এখান থেকেও যেতে পারেন। দেখি এই যে একজন আছে কি উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ক ফর ফার্নিচার। ওনার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখেন আসলে উনি কি। অনেকেই আছে আমরা দেখবেন কিছুই জানি না, তারপরে গ্রুপে দিয়ে রাখি যে ফাউন্ডার এন্ড সিইও বা বিজনেস ওনার। তো এগুলো একটু রিসার্চ করে করে কিন্তু আপনার দিতে হবে, হ্যাঁ, কারণ প্রোফাইলে আবার বিজনেসম্যান। আচ্ছা, তার মানে উনি অবশ্যই সিনিয়র লেভেলের কেউ, কারণ যারা হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে তারা সবাই দেখেন হয় বিজনেসম্যান অথবা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির বড় বড় লোকজন। সো আপনি চাইলে তাকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। আমি পাঠিয়েছি না, আমার এখন রিকোয়েস্ট পাঠানো যায় না কারণ 5,000 ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, একজন পাইলাম, চাইলে ওনাকে পাঠাইতে পারেন। এরপর হচ্ছে তাবাসসুম মার্ট, উনি ফাউন্ডার এন্ড সিইও। কারণ তাবাসসুম মার্ট নামে ওনার একটা বিজনেস মনে হয় আছে, কিসের সেটা একটু দেখবেন। দেখি উনি কিসের মানে এই তাবাসসুম মার্ট আসলে কি কি কাজ করে। তার মানে বিজনেসম্যান কিন্তু, হ্যাঁ, কারণ 21,000 ফলোয়ার আছে, মোটামুটি ভালো। উনি কিডস আইটেম নিয়ে কাজ করে, মেয়েদের আইটেমও আছে দেখা যায়। তার মানে উনি কি আমাদের টার্গেটেড কাস্টমার না। ওনাকে যদি আমাদের প্রোফাইলে রাখতে পারি, প্রথম দিনই আমার বলার দরকার আছে যে আপনি আমাকে কাজ দেন না। উনি আমার পোস্ট গুলো দেখলো বা আমার অ্যাক্টিভিটি গুলো দেখলো, দেখে কিন্তু একটা সময় পরে গিয়ে যখন আপনি ওনাকে নক দিবেন যে হ্যাঁ আপু আমি তো দেখলাম আপনি আমার সাথে কানেক্টেড আছেন, আপনার একটা বিজনেসও আছে দেখলাম, সো আপনি চাইলে কিন্তু এই ডেভেলপমেন্ট গুলো করতে পারেন। আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাপ্রুভ করে নেই। আচ্ছা, উনি কি করে দেখেন তো। ওনারও সম্ভবত উনি কি ইম্পোর্ট জোন মানে হোলসেল করে থাকে, তার মানে ওনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আপনি চাইলে উনিও কিন্তু আমাদের কাস্টমার, সেটা যে কোনো ধরনের হতে পারে। সো ওনাকে আমরা রিচ করতে পারি। তার মানে বুঝছেন এই যে বিজনেস গ্রুপগুলোতে কিন্তু আমি ম্যাক্সিমাম আমাদের অডিয়েন্সটা পেয়ে যাচ্ছি। ওকে ওকে ওকে, আচ্ছা। এখন এই যে এখান থেকে কি কোনো প্রশ্ন আপনাদের আছে যে বুঝতে পারেন নাই কিভাবে কি করতে হবে, বলতে পারেন। আপু, বলেন। এখানে হচ্ছে কি আমি দেখেছি যে অনেক গ্রুপে গিয়ে দেখেছি অনেক সময় পোস্ট অ্যালাউ করে না, বা মানে গ্রুপে জয়েন করে ঠিক যেটা আপনি বলেছেন, এই যে দেখেন কিন্তু আমার পোস্টেই তো অ্যালাউ করে নাই, ডিলিট করতেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আমরা কি মানে কিভাবে অ্যাডমিনদের নক করে রিকোয়েস্ট করে কি কোনো কিছু করা যায়? না না, এটা রিকোয়েস্ট করতে যাবেন না। জাস্ট হচ্ছে আপনি আপনার মতো করে সুন্দর করে কি করতে পারেন, যেগুলো দেখবেন দু একবার দিয়ে যদি না করে ওইটা তার পোস্ট করা দরকার নাই। যেমন আমি কিন্তু এখন এগুলোতে পোস্ট করি না, আমার যেটাতে আমাকে অ্যাপ্রুভাল দেয়। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে আমি পোস্ট করেছি, অ্যাপ্রুভ করেছে। এখানে যদি মেম্বার কভার, এটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাপ, আমি ওনার ব্যাচে ভর্তি হয়েছি দেখেই করছে। সো এই টাইপের কিছু আছে, কিছু কিছু গ্রুপ আছে আপনি দিলেই হচ্ছে আর মানে পোস্ট গুলো অ্যাপ্রুভ করে, যেমন কন্টেন্ট। নিজ ধরে ধরে দেখবেন অ্যাপ্রুভ করার কথা, হ্যাঁ। অনেক গ্রুপেই আছে মোটামুটি ভাবে অ্যাপ্রুভ করে। মানে এটা প্রতিটা তো আর খুঁজে খুঁজে দেখানো সম্ভব না, তখন দেখা যাবে যে আপনারাও সময় পাবেন না, আমিও পাবো না। সো আপনি চাইলে কিন্তু এখানে যে এই একটা গ্রুপ, এটা এসিওদের জন্য মোটামুটি ভালো। ওদের এখানে পোস্ট করলে এই যে দেখেন ওনারা কি করতেছে, একজন এসিও এক্সপার্ট খুঁজতেছে। সাথে আপু জব প্রয়োজন হলে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন তো রিমোট জব, পার্ট টাইম, স্যালারি হচ্ছে 8 থেকে 12। ফুল টাইম না রিমোট? ফুল টাইম বাবা। আচ্ছা, রিমোট নাকি এটা তো বোঝা যাচ্ছে না, কোথায় দেখা যাবে। রিমোট রিমোট শুরু দিকে রেখে খুঁজতেছি, দেখছেন। ওপি মেনশন করলাম, অ্যাপ্লাই করেন। সাদিয়াপুর আইডির নাম কি? এখানে অ্যাপ্লাই করে। সাদিয়া আক্তার। ও আচ্ছা, এই গ্রুপের অ্যাডমিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। সো এটা তো অ্যাডমিনে পোস্ট করে নাই যদিও। আচ্ছা, আসতেছে না কেন? সাদিয়া নামে অনেক মানুষ, এই জন্য মনে হয় আসে না। আচ্ছা আপু এই গ্রুপটাতে আপনি জয়েন করেন, হ্যাঁ, যেহেতু তো আছে, অথবা লিঙ্কটা দিয়ে দিই দাঁড়ান।
ওইটাই মনে হয় অ্যাটেন্ড আছে। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে। আচ্ছা, আরো গ্রুপ আছে, আপনি চাইলে আপনার গ্রুপ কোনগুলো আপনি অ্যাড আছেন গ্রুপগুলোতে গিয়ে চেক করে দেখতে পারেন। ধরেন আপনার প্রোফাইলে গেলে জাস্ট গ্রুপসে ক্লিক করেন, করার পরে আপনার কোন কোন গ্রুপগুলোতে এই যে দেখেন আপনি এই যে গ্রুপ ইউ হ্যাভ জয়েন্ট, মানে কোন কোন গ্রুপে জয়েন আছেন এখান থেকে চাইলে কিন্তু সবগুলো দেখতে পারবেন সব। এটা তো আমারটা দেখাচ্ছে, আপনারাও চাইলে কিন্তু দেখতে পারবেন যে এখান থেকে অনেক গ্রুপ আছে, অনেক। এই যে স্মল বিজনেস ওনার এন্ড এন্টারপ্রেনিউরস, আরো কি কি ফলো টু লেট, অনেক কিছু হাবিজাবি ভরে গেছে সব। একদিন দেখে এগুলো ডিলিট করতে হবে। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন যে আসলে ফেসবুকে কিভাবে আমাদের কানেক্টিভিটিটা বাড়াইতে হবে বা কি কি করতে হবে? আপনাদের প্রোফাইলে আজকে প্রথম কাজ, যারা যারা মানে অযথা ব্যক্তিত্ব আছে, আমি বলছি না যে আপনার আত্মীয় স্বজনকে ডিলিট করেন না, ধরেন কিছু লিখবে অচেনা মন, তারপর হচ্ছে উদাসীন মন, এই টাইপের আইডি যাদের আছে ডিলিট করে দেন। কারণ হচ্ছে ফ্রেন্ড লিস্টে হজবরল রেখে লাভ নাই। আমার আসলে বসার সময় পাইতেছি না, আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেকে ছাঁটাই করতে হবে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে মোটামুটি তো অনেক কথাই বলছি। তারপর যদি আপনাদের লিঙ্কডইনে স্পেসিফিক কোনো টপিক থাকে যে আপু লিঙ্কডইনের এই টপিকটা নিয়ে একটু কথা বলেন, বলতে পারেন, আমি কথা বলছি। অথবা যদি বলেন যে আপু ভিডিও দিলেও ভালো হয় বা ক্লাসে রেকর্ডেড থাকলে ভালো হয়, বলতে পারেন, আমি হচ্ছে দেখবো। হ্যাঁ? আপু, হুম, লিঙ্কডইন এ যে আপনাকে একটা শর্ট স্ক্রিন পাঠিয়েছিলাম না যে আমাকে প্রিমিয়াম চাই, তো আপনি তো ভয়েস রেকর্ড দিয়েছেন। হুম, তো হুম। ওই প্রিমিয়ামটা থাকে যে আমি নিচে আর আসতে পারি না, ওটা কিভাবে স্কোর করে আসবো? বা অন্য কোনো উপর যে কয়টা দেখায় ওনাদের প্রোফাইলে ঢুকতে পারি, বা যেখান থেকে প্রিমিয়াম লেখা ওখানে নিচে আর আমি আসতে পারি না। না, ওটাতে যাবেন না। ধরেন আমি একজনকে এটা একটু দেখাই, হ্যাঁ, আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, কি করবো, জাস্ট হচ্ছে পিপলে চলে যাব। যাওয়ার পরে এখন এই যে এখানে এই যে এটা দেখাচ্ছিল, রাইট? আপনাকে এটা দেখাচ্ছিল? প্রিমিয়াম চাচ্ছে মানে প্রিমিয়াম দিলে তখন ওরা এই অপশনটা ওপেন মানে করবে, এরকম রিকোয়েস্ট একটা কিছু। পাঠানোর জন্য প্রিমিয়াম চান, ওটাকে অ্যাভয়েড হ্যাঁ, করবেন, রিকোয়েস্ট। কেটে দিবেন, ডিরেক্ট কেটে দিবেন। যদি ওইখান থেকে ব্যাক না করতে পারেন কেটে দিবেন আর কি, ট্যাবটাই কেটে আচ্ছা। দিবেন। আর এখন ধরেন এই যে আমি এখানে আসলাম, ওনার এখানে যদি আমি মেসেজ দিতে চাই তাহলে এই যে লেখা আসতেছে যে প্রিমিয়াম নিতে হবে, তো মেসেজ দিব না, আমি জাস্ট কানেকশন রিকোয়েস্ট, এটা কি দেখে নিই। আচ্ছা, ওনাকে দিব না, এখানে দিতে পারি। ওকে। আচ্ছা, ধরুন ওনাকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ, এই যে ট্রাই প্রিমিয়াম নাও বলতেছে মেসেজ দেওয়ার জন্য, 5টাকে ফ্রিতে দেওয়া যায়। আমি কোনো 5টাকে একজনকে মেসেজই দিব না, না দিয়ে আমি সেন্ড করে দিব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি অনেককে মেসেজ দিয়ে পাঠিয়েছি, তো এর জন্য হয়তো হ্যাঁ, আমার একটু বেশি 5টার বেশি দেখাচ্ছে। দিলেই আপনাকে তখন আবার পাঠাইতে পারবে না, তো মেসেজে ক্লিকই করার দরকার নেই। কারণ 5টা ও দিচ্ছেন মানে ওই দিন 5টা দেওয়া শেষ, এখন প্রিমিয়াম না কিনলে আপনাকে আর অ্যাড দিতে দিবে না। তো আমরা এটা আরেকটা করব। জিনিস আপু, আরেকটা জিনিস হচ্ছে ওই আমরা কি কোনো দেশ সিলেক্ট করে কি লোক মানে দেশ সিলেক্ট করে কি আমরা করবো, মানে অবশ্যই, খুঁজবো? অবশ্যই, অবশ্যই আমি বলি আপু, প্রথমে হচ্ছে ধরেন আমাদের ফরেন টার্গেটেড কাস্টমার গুলো ম্যাক্সিমাম এখানে নেওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশেও রাখবেন। ধরেন পিপল দেওয়ার পরে আপনার এখান থেকে লোকেশনটা দিবেন। ধরেন আপনি বাংলাদেশের, আমি হচ্ছে খুঁজবো আজকে যে কোনো একটা কান্ট্রির নাম বলেন। ইউএস তো সবাই পাগল আপু, ইউএস হ্যাঁ, দিয়ে দেন। ইউএস কম্পিটিশন হাই, আপনি আগে ছোট মানে অন্যান্য আচ্ছা, অপরিচিত কান্ট্রি গুলো থেকে আসবেন। তাহলে ধরেন এই আপনার নাম এই মনে নাই। ফিনল্যান্ড বা ফিনল্যান্ড দিলাম, হ্যাঁ, শান্তিপ্রিয় দেশ। ওকে, ধরেন দিয়ে সার্চ রেজাল্টে যাব। এখন দেখেন আমি কিন্তু এখান থেকে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি কোনোটাই সিলেক্ট করি নাই, জাস্ট হচ্ছে আমি কি দিয়েছি পিপল এবং হচ্ছে লোকেশনটা। সো আমার এখানে ম্যাক্সিমাম আপনি যখন ইউকে, ইউনাইটেড কিংডম বা ইউএসএ তে যখন ট্রাই করবেন তখন হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাটলিস্ট কিছু কানেকশন আছে এমন রেখে যেতে হবে, পোস্ট করেছেন এমন রেখে যেতে হবে, আর না হয় অ্যাপ্রুভ করে না। আর আপনার অ্যাপ্রুভ না করলে এটা নিয়ে হচ্ছে আমি দেখি একটা ভিডিও দিব না, কারণ হচ্ছে আপু আমি ওইটা বেশিরভাগই বুঝতে পারিনি, তো যে ইউএস করে করেছি, ইউএস থেকে একজন না দুজন মানে অ্যাপ্রুভ হ্যাঁ, করেছে আর খুব বাকি বেশি কেউ অ্যাপ্রুভ approve করবে না, করেনি। করবে না আপু। এই জন্য আগে আপনি বাংলাদেশিটাকে মানে টার্গেট করেন। বাংলাদেশে যারা আছে মোটামুটি ভাবে সবাই অ্যাপ্রুভ করে নেয়, বিজনেসম্যান হলে, মানে খুব সিনিয়র লেভেলের কেউ না হলে তখন দেখা যায় করতে চায়। আচ্ছা, ধরুন আমি এখন ওনাকে পাঠাবো, উনি কি করে 3x স্টার্ট অফ কো-ফাউন্ডার। আচ্ছা, আচ্ছা, আমি এটা হচ্ছে উইদাউট মেসেজই দিচ্ছি। আরেকটা আপু, এখানে ফিচারটা অ্যাড করব কিভাবে লিঙ্কডইনে?
ফিচার অ্যাড করাবো করো। ফিচার সার্ভিস গুলো না না, যে উপরে অনেকে দেখি যে ফিচার, আমার যেমন ফেসবুকে ফিচার থাকে না উপরে, এটা নিচে যান আপু, একটু দেখবেন ফিচার আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ও আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ। পিন করা আর কি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা ওকে, দেখেন আমরা একটা রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু এখানে মিনিমাম 5 থেকে 6 জনকে সাজেস্ট করতেছে যারা একই ইন্ডাস্ট্রি, আমি যাদেরকে খুঁজছি, রাইট? তার মানে আপনার কষ্ট কিন্তু অনেকটা কমে গেল। এগুলো এগুলো তো আমরা পাঠাতে পারবো কানেক্ট না, যেগুলো শো করে নিচে। হ্যাঁ এই যে দেখেন পাঠাচ্ছি, পাঠিয়ে দিবেন এখান থেকে। আবার আপনাদের নতুন অবস্থা, আমার তো অনেক বেশি হয়ে গেছে, এই জন্য আমি একাধিক পাঠাচ্ছি। আপনারা হচ্ছে জাস্ট 10টা আস্তে আস্তে বাড়াবেন, 5টা দিয়ে যাবেন, 1 সপ্তাহ পরে 10টা দিতে পারেন। 1000 ফলোয়ার যখন পার করবেন তখন হচ্ছে আপনি 10টা বা 20টা 30টাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে ম্যাক্সিমাম একসাথে বসে দিনে কয়েকবার দিবেন। প্রথমে ধরেন দিনে শুরুর দিকে দিলেন 5টা, আবার রাতে দিলেন 5টা, এইভাবে একসাথে বসে এতগুলো দেওয়ার দরকার নেই। এতে করে কি আপনার স্প্যামিং ধরতে পারে। আচ্ছা এটা এখন অফ করতে হবে, লাভ নাই। দেখেন ক্রিয়েট পোস্টে চলে গেছে, কি হচ্ছে। ঠিক আছে, ফিচার এড করাটা হচ্ছে আমি অন্য এক টাইমে দেখিয়ে দিচ্ছি ক্লাসগুলোতে। ওটা তেমন কোনো না আপু, কষ্টের কিছু না। আপনি ফেসবুকে যেভাবে আমরা পিন করি না পোস্ট, ওখানে পোস্টটাতে ক্লিক করার পরে 3 ডটে গেলে, আচ্ছা আমি এখানে দেখি এখান থেকে দেখাইতে পারি কিনা, 1 মিনিট। আচ্ছা এখানে হচ্ছে আমার এই স্ক্রিনটা শেয়ার করছি, একটা সেকেন্ড। দেখেন আমি লিঙ্কডিনে আসলাম, হ্যাঁ। লিঙ্কডিন থেকে হচ্ছে আমাদের যে পোস্ট গুলোকে ফিচার করতে হয়, আমরা জাস্ট হচ্ছে একটু চলে যাই আইডিটাতে, যাওয়ার পরে নিচের দিকে দেখেন একদম বেশি নিচে চলে আসছে। আচ্ছা পোস্ট কোথায়, পোস্ট 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 পোস্ট, আচ্ছা ধরেন এটাই হচ্ছে পোস্ট, হ্যাঁ। এটা আপলোড করা হয়েছে, আমরা এটাতে সিমোরে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন 3 ডট অপশনটা আছে, 3 ডটে ক্লিক করার পরে দেখেন তো শুরুতে এই লেখাটা আছে যে ফিচার অন টপ অফ প্রোফাইল। তার মানে আপনার এই পোস্টটাকে যদি এখানে ক্লিক করে দেন প্রোফাইলের টপে দেখাবে, হ্যাঁ। জাস্ট এটা ক্লিক করেন। আচ্ছা এই যে ফিচার হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা দেখাচ্ছে কিনা? তাহলে একটু প্রোফাইলে চলে যায়। ওকে, আর একটা আপু, যে অনেকে দেখে যে হায়ারিং লেখা থাকে, ওরা কি হায়ার করে মানে হ্যাঁ কাজের জন্য? আপনি যেখান থেকে ওপেন টু ওয়ার্ক দিবেন সেখান থেকেই 2টা অপশন, একটা হচ্ছে আপনি রিক্রুইট করতে চান, একটা হচ্ছে ওপেন টু ওয়ার্ক, মানে হায়ার করতে চান। ওরা হায়ার করে কিনা জানি না, অনেকে আছে এমনিই দিয়ে রাখে, বুঝে না দিয়ে দেয়। তবে যারা ভেরিফাইড বা বিজনেস নিয়ে কাজ করে তারা দেখবেন ম্যাক্সিমাম হায়ারিং থাকে। এই যে দেখেন ফিচার পাইছেন, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে চাইলে একটা হচ্ছে পোস্ট করলেন, এখন আপনি চাইলেন যে সরাসরি ফিচার করবেন কোনো কিছু, এই যে অ্যাড এ পোস্ট ক্লিক করবেন, অথবা অ্যাড এ লিঙ্ক ক্লিক করবেন, অথবা শুধু ইমেজ দিবেন ক্লিক করবেন, হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে প্রতিটা, অথবা অ্যাড অ্যান আর্টিকেল, আপনি যে আর্টিকেলটা পাবলিশ করছেন আপনি চাইলে এই আর্টিকেলটা এখানে ফিচার করে রাখতে পারবেন। এখান থেকে সবগুলো কিন্তু সুন্দর করে ফিচার করে রাখা যায়। আমি দেখি আমি কি কি করছি। আপনারা ভিডিওতে কথা বলতে পারেন নাকি লজ্জা পান? লজ্জা তো সবাই পাবে, জড়তা আছে না স্বাভাবিক। আসলে লজ্জা পায় না, মাঝে মাঝে কথাটা একটু হালকা আটকে যায়। না এটা হবে, এটা তো জড়তা কাটাইতে হবে, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। আচ্ছা একটু দেখি। আচ্ছা এই যে আমার ফিচার গুলো কিন্তু এখানে অ্যাড করা আছে, হ্যাঁ।
ঠিক আছে আপু, বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এ পর্যন্তই থাকলো। আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা এগুলো প্র্যাকটিস করেন। আর মাঝখানে অবশ্যই যদি কোনো সাপোর্ট লাগে বললেন, সমস্যা নেই। আমাদের এখন ক্লাসগুলো এরকম ভাবেই হবে, একটা একটা করে, যেহেতু আমাদের এখন মেইনলি ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলোতে চলে গেছি। আর একবার হচ্ছে ইন ডিটেলস যে কোনো একটা টপিক নিয়ে খুব ডিসকাশন হবে ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ শেষ করবো, 12টা বেজে গেছে। কারো কোনো প্রশ্ন নাই, রাইট? আচ্ছা, আর একটু বলে দিই, আমি হচ্ছে যেদিন কি জানি ভাইয়াটার নাম, রিয়াদ ভাই, আপনার রিপোর্টটা যেদিন মেক করব ক্লায়েন্টের জন্য, ওই দিন আপনারা চাইলে আমি গ্রুপে লিংক দিয়ে দিব না, আপনারা থাকেন দেখেন যে কিভাবে ক্লায়েন্টের জন্য অ্যাড রিপোর্ট তৈরি করতে হয়। হ্যাঁ আপু একটু আগে বলেন যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে রিয়াদ ভাই টাইম জানাবে, আর আমার টাইমিং সাথে মিলে গেলে আমি রিপ্লাই করে দিব। ভাইয়া গ্রুপেই তাইলে দিয়েন, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ভালো থাকবেন। আজকে তাহলে 2টা ক্লাসই কমপ্লিট করে নিলাম, কালকে কিন্তু ক্লাস হবে না, আগে থেকেই বলে দিচ্ছি। সবাই আবার অপেক্ষা করে থাকেন না, আগামী সপ্তাহে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী সপ্তাহে কত তারিখ আপু? 12 তারিখ মেবি। আচ্ছা যাক, 12 তারিখ, 12 বা 13। আচ্ছা, ক্লাস নিব, সমস্যা নেই। এরপরে সপ্তাহে দেখি কি করা যায়। আমি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, যদি না যাই তো ভালো, গেলেও সমস্যা নেই, আপনাদের একটা করে ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ঢাকার সবার ভিতরে আপু না ঢাকার বাইরে? আমার নিজের এলাকায়। ঠিক আছে। আমি হচ্ছে আগে নিজের জায়গাগুলোকে নিজের মানুষগুলোকে বেশি করে মিস করতে চাই না, বুঝছেন? সো আগে নিজের এলাকা ঘুরবো, তারপর আপনারা এক একজন দাওয়াত দিবেন, এক এক জায়গায় ঘুরে আসবো। এতগুলো ভাই বোন হয়ে যাচ্ছে, সো দেখা যাক, সারা বাংলাদেশ ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হবে আবারও, গ্রুপে তো আছি, যখন যা ভাল লাগে। আপনারা শুধু কাজের জন্য দিতে হবে এমন না, আড্ডা দিতে মন চাইলে বললেন, আপু চলেন আজকে আড্ডা দিই, সময় করে চলে আসবো। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সালাম আলাইকুম।